আজকে মহরমের ৩ তারিখ, মানে আরবি মাসের প্রথম মাস মহরমের ৩ তারিখ। আল্লাহ চাহে তো আগামী জুমায় শুক্রবার ১০ তারিখ হতে পারে। আমরা ইংরেজি মাস আসলে এটা একটা বছর উদযাপন করি। প্রতি বছর আমরা ইংরেজি মাসের একটা বছর উদযাপন করা হয়, কিন্তু আরবি মাস আমরা এটার আমাদের খবর নাই। ইংরেজি মাসের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর কোথাও বলেন নাই যে ইংরেজি ১২ মাসের দাম আমার কাছে বেশি। যদিও আমরা এই ইংরেজি ১২ মাসের নাম সবাই মুখস্থ পারি, যার স্কুল কলেজে পড়ালেখা নাই সে বলতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ সবাই বলতে পারে, মোটামুটি বলতে পারে। ইংরেজি ১২ মাসের নাম বলতে পারে। আর আরবি ১২ মাসের নাম আল্লাহ তাআলা বলছেন যে আরবি ১২ মাসের নাম আমি আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছি, বলেছি ১২ মাসের নাম আমার কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। এবং ধারাবাহিকভাবে হাদিসের ভিতরে আরবি ১২ মাসের নাম আছে। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলেন যে এই আরবি ১২ মাসের ভিতরে ৪টা মাস আমার কাছে সবচাইতে দামি। আরবি ১২ মাসের ভিতরে কয় মাস? ৪ মাস আল্লাহর কাছে সবচাইতে দামি। যত ফরজ নামাজ আছে সমস্ত ফরজ নামাজের ভিতর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। নফলের ভিতরে ফরজের বিপরে সবচাইতে নফলের ভিতরে গুরুত্বপূর্ণ কোন নামাজটা? রাতের তাহাজ্জুদের নামাজ। আর রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হলো আল্লাহ তাআলার কাছে এই মহরমের মাস। সুবহানাল্লাহ না? এর ভিতরে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন ৪টা মাস আল্লাহর কাছে দামি সবচাইতে। একটা হলো কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই ৪ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রসুল বলেন মহরমের ১০ তারিখে যদি কেউ রোজা রাখে, ১০ অথবা ৯, ১০ অথবা ১১, ৯ অথবা ১০, ২ দিন রাখতে হবে। তাহলে আল্লাহ রসুল বলেন তোমার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিল আল্লাহ তাআলা। এখানে সমস্ত গুনাহ বলতে কবিরা সগীরা গুনার উল্লেখ বলে নাই, গুনাহ মাফ হবে। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। সগীরা গুনাহ আল্লাহ তাআলা আমার আপনার দান সদকার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন তোমরা আশুরার ১০ তারিখে ৯ অথবা ১০, ১০ অথবা ১১ এই ২ দিন রোজা রাখলে আল্লাহ তাআলা তোমার পিছনে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরা, এই মহরমের ১০ তারিখ এত দাম কেন হলো? এই মসজিদের মনে করেন মুসল্লির দাম কেন? মসজিদে ঢোকার কারণেই মুসল্লির দাম বেড়ে গেছে। আর আমি আপনি মুসল্লির দোকানে বসলে ওই মসজিদে যতটুকু বসে থাকতাম আমার নেকি, আমার গুণগান কীর্তন গাইতো মানুষ, দোকানে বসলে সেটা আর গাইবে না, এটা উল্টাটা গাইবে। তাহলে এই মহরমের ১০ তারিখ কেন দাম? আমরা একটা মনে করি এই মহরমের ১০ তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এই জন্য মহরমের ১০ তারিখ অনেক দাম হয়ে গেছে। আসলে না, এই মহরমের ১০ তারিখ তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের হাজার হাজার বছর আগের এই মহরমের ১০ তারিখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই বসে আছেন। ওমরকে বললেন আল্লাহ রসুল, ওমর এই মহরমের ১০ তারিখে রোজা রাখো। এই মহরমের ১০ তারিখে
এতিমের মাথায় তুমি হাত বুলাইয়া দাও। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ রসুল বলেন, ওমর মহরমের 10 তারিখে এতিমের মাথায় হাত বোলাইলে ফায়দা কি, লাভ কি জানোনি? ওমর, মহরমের 10 তারিখে যদি এতিমের মাথায় হাত বোলায়া তুমি দোয়া করো, এতিমের মাথায় যত চুল পরিমাণ চুল আছে আল্লাহ তাআলা তোমাকে এই চুল পরিমাণ মর্যাদা তোমার বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। ওমর, একটু শুনে রাখো, বস্ত্রহীন, যার গায়ে কোনো বস্ত্র নাই, যার কোনো পরনে কোনো কাপড় নাই, ওমর মহরমের 10 তারিখে তাকে তুমি একটা বস্ত্র কিনে দাও, একটা জামা কিনে দাও। ওমর, এই মহরমের 10 তারিখে তুমি বেশি বেশি করে দান সদকা করো। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ওগো সরকার, সরদার, তাহলে কি মহরমের 10 তারিখ আমাদের কাছে এই জন্য দামি? বলেন না, এই জন্য দামি না, আর ঘটনা আছে। এই মহরমের 10 তারিখে আল্লাহ তাআলা আরশে আজিম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মহরমের 10 তারিখে আল্লাহ তাআলা বাবা আদমকে সৃষ্টি করেছেন। এই মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা বাবা আদমকে সৃষ্টি করে জান্নাতে ঢুকাইছেন। বাবা আদমকে জান্নাতে ঢুকায় বলেন, তুমি শুধু জান্নাতে থাকবা তা নয়, আল্লাহ তাআলা আদম নবীর ভুলের কারণে আল্লাহ তাআলা আদম নবীকে আবার জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। 350 বছর আল্লাহর নবী পয়গম্বর আদম আর মা হাওয়া আলাইহিস সালাম কান্নাকাটি করার পরে আরাফার ময়দানে আল্লাহ তাআলা তাদের মিলনের মাধ্যমে সামনাসামনি হওয়ার কারণে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন আশুরার 10 তারিখে, মহরমের 10 তারিখে। এই ঘটনা আশুরা 10 তারিখের সঙ্গে, মহরমের 10 তারিখের সঙ্গে অনেক অনেক ঘটনা জড়িত আছে। তখন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মই গ্রহণ করেন নাই, ঠিক কিনা? বুঝেন না আপনারা? আমরা এটা মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছে বিদায় আশুরা দাম বেড়ে গেছে, মহরমের 10 তারিখে দাম বাড়ছে না। মহরম মাসে 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বাড়ছে। সুবহানাল্লাহ না? আল্লাহ রাসূল বলেন, ওমর শুধু তাই নয়, হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে যখন নমরুদ ফেলায়, 40 দিন থাকার পরে আল্লাহ তাআলা আগুন থেকে আল্লাহ পয়গম্বরকে উদ্ধার করে জমিনে যেদিন আনলেন, ওই দিন এই আশুরা 10 তারিখ ছিল। ওমর শুধু তাই নয়, শুনো, ইউনুস নবী যখন মাছের পেটে যখন চলে গেল, যখন মাছের পেটে চলে যাওয়ার পরে ইউনুস নবী আবার যখন দুনিয়ার আলো দেখলেন, ওই দিন ছিল আশুরার 10 তারিখ, মহরমের 10 তারিখ। তাহলে আশুরার মহরমের 10 তারিখের সঙ্গে কত ঘটনা জড়িত আছে, যেটা আমরা অনেকে জানি, অনেকে জানিই না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ওমর শুধু তাই নয়, শুধু তাই নয়, যেই দিন মুসা আলাইহিস সালামকে ফেরাউন দৌড়ানি দিল, ফেরাউন যখন মুসার পিছনে ছুটল, সাগরের সামনে যখন দাঁড়াইলেন পয়গম্বর মুসা, সাগরের সামনে দাঁড়ায়া পয়গম্বর মুসা আল্লাহকে বলেন, আল্লাহ পিছনে ফেরাউন, সামনে পানি, কেমনে আমি যাব? আল্লাহ তাআলা তখন 2টা রাস্তা করে দিলেন। 2টা রাস্তা যেদিন পরিত্রাণ হয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে গেলেন, ওই দিন ছিল আশুরা 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর কি ঘটনাগুলো বলতেছেন, ওমর এই আশুরার 10 তারিখ এটা অনেক মর্যাদাবান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ভিতরে যত মানুষকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তাদের মধ্যে প্রথম কাতারে একজন ছিলেন। মানুষের ভিতরে
তার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মোহাব্বত করতেন, এতই ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যদি সফরে যাইতেন, সফর থেকে এসে প্রথমে মসজিদে ঢুকতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। মসজিদের সঙ্গে আল্লাহ রসুলের হুজরা মুবারক ছিল। আল্লাহ রসুলের হুজরা মুবারক সঙ্গেই পাশে মা ফাতেমার ঘর ছিলেন। কিন্তু আল্লাহ রসুল মসজিদ থেকে তার ঘরে, নিজের ঘরে যায় নাই, প্রথমে তার কন্যা মা ফাতেমার ঘরে গিয়েছেন, গিয়ে তার খোঁজখবর নিয়েছেন, ভালো মন্দ জিজ্ঞেস করেছেন। আর তার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খেলাধুলা করতেছে ঘরের ভিতরে। তখন আমাদের আম্মাজান একজন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহ রসুলকে দেখতেছেন। আল্লাহ রসুলের উপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকে ওঠে, একবার গালে চুমু খায়, একবার ঠোঁটে চুমু খায়, এই খেলাধুলা করতেছে। নাতিরা খেলাধুলা করে না নানার সঙ্গে, খুব মহব্বত। কিন্তু আল্লাহ রসুলের দিকে তাকায় দেখেন, উম্মে সালামা তাকায় দেখেন, আল্লাহ রসুলের সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে খেলাধুলা করতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা তার মতো সে খেলাধুলা করে। কিন্তু আল্লাহ রসুল একবার হাসে, আবার কান্না করে, চোখের দিয়ে যখন পানি পড়তেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, উম্মে সালামা জিজ্ঞেস করলেন, সরদার, আমি দেখলাম আপনি হাসলেন, আবার কেন কান্না করতেছেন? আমার বড় জানার ইচ্ছা। আল্লাহ রসুল বলেন, বিবি রে, আমি কান্না করি এই জন্য, এই যে আমার হাতের ভিতরে দেখো এক মুষ্টি মাটি আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটিটা দিয়ে বললেন, এই মাটির থেকে আপনার নাতি রক্ত ঝরবে, এই মাটির মানুষগুলো আপনার নাতিকে শাহাদাত বরণ করে দিবে। এই জন্য আমি কান্না করি, এই জন্য আমি আমার মনের দুঃখ আমার নাতিকে বুঝাইতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু মহব্বত করতেন। আল্লাহ রাসূল হযরত উমরকে বলেন, উমর, শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখে হযরত সুলাইমান সালামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিলেন। এই গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিলেন হযরত সুলাইমানকে। একটা আংটি দিয়েছিলেন, এই আংটিটা আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা শুনছি না সুলাইমানের আংটি কোত্থেকে আসছে? আল্লাহ রসুল বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, সুলাইমানের আংটি আল্লাহ তাআলা হযরত আদম নবীকে যখন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ তাআলা বললেন, আদম, তুমি যতক্ষণ আমার আনুগত্য করবা, যতক্ষণ পর্যন্ত আমার আনুগত্য করবা, ওই গাছের নিচে যাবে না, গাছের ধারে কাছে যাবে না। আমি তোমাকে একটা আংটি দিলাম, এই আংটি দ্বারা তুমি জান্নাতের সব কিছু তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম যখন আংটি সামনে ধরে, পুরো জান্নাত আলোকিত হয়ে যায়। আলোকিত হওয়ার কারণে হুর গিলমানগুলো মুস্কি মুস্কি হাসে, আর সমস্ত ফেরেশতারা বলে, আদম পয়গম্বর, এই জানলে আপনার আংটির মধ্যে কি এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন না, দেখেন না, আমাদেরকে আংটিটা একটু দেখান। ফেরেশতারা আনন্দ করতেন। আল্লাহ তাআলা পয়গম্বর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বলে, উমর শুনো, যখন সুলাইমান আলাইহিস সালাম 12,000 তওরাতে আলেমদেরকে যখন বৈঠকে বসলেন, এই কথা বলে না, যখন 12,000 আলেমদের রেখে বসলেন, কেউ তাওরাতের আলেম, কেউ জাবুরের আলেম, 12,000 আলেমদের সঙ্গে যখন বসলেন, পয়গম্বরকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় একটা আংটি দান করলেন। সেই আংটিটা কোনটা? যে আংটিটা আদম নবীকে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর পয়গম্বর আদম নবী যখন গন্ধম খাওয়ার কারণে আল্লাহ তাআলার এই আংটিটা কুদরতিভাবে একাই আল্লাহ তাআলার পয়গম্বর আদমের হাত থেকে পড়ে গেলেন। আল্লাহ তাআলার এই কুদরতি আংটিটা যখন পড়ে গেলেন, আংটিটা পড়লো আল্লাহ তাআলার কুরসি আরশে আযমের একটা খুঁটি আছে, খুঁটির উপরে আংটিটা ঝুলে আছে। আল্লাহ তাআলা আংটি বানাল্লাহ, আমি আদম
আদমের কাছে আর থাকতে পারলাম না, কারণ আদম আপনার হুকুম অমান্য করেছে। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, আংটি চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার হেফাজত করব। আমি তোমাকে এমন একজনের কাছে দিব যিনি সারা পৃথিবী বাদশাহিত করবে। আমি তার কাছে তোমাকে আমানত হিসাবে রেখে দিব। সুবহানাল্লাহ। এই আংটিগত পাওয়ার আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান সাল্লাল্লাহু আল্লাহ তাআলার এই পাওয়ারটা বুঝালেন। আর পয়গম্বর যখন সামনের দিকে যায়, আংটি ধরে যত দূর ইচ্ছা তত দূর যাইতে পারে। সুবহানাল্লাহ। বিমান লাগে না, হেলিকপ্টার লাগে না, রকেট লাগে না। মন চাইছে এখান থেকে এক পৃথিবী আরেক প্রান্তে চলে যাবে। যেখান থেকে সূর্য ওঠে সেখানে যাইতে মন চায় সেখানে যাবে, যেখানে সূর্য ডুবে ইচ্ছা করলে সেখানে যাইতে পারে। পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, চতুর্দিকে আল্লাহর পয়গম্বর 1 ইঞ্চি বাদ নাই। পয়গম্বর সুলাইমান রাজত্ব করে নাই। সুবহানাল্লাহ। এই আংটিটা দান করেছে আল্লাহ তাআলা এই আশুরার মহরমের 10 তারিখ। আল্লাহ তাআলা এই আংটি আল্লাহ তাআলা পয়গম্বরকে দান করেছেন। তাহলে এই আশুরার মহরমের 10 তারিখের সঙ্গে কত ঘটনা আল্লাহ তাআলা রেখেছেন, যে ঘটনা সম্পর্কে আমরা বেখবর, আমরা জানি না। আমরা